আমরা সরকারকে এনেছি, আমরাই আবার সরকারকে উল্টে দেব, এমনই মন্তব্য মহিলাদের। অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে গোঘাট 2 নম্বর বিডিও অফিসে বিক্ষোভ। এই বিক্ষোভে সামিল হয়েছিলেন মহিলা থেকে পুরুষ সকলেই। কেন তারা এই বিক্ষোভে সামিল হলেন এবং কি ঘটল গোঘাট 2 নম্বর বিডিও অফিসে? বিক্ষোভ দেখাতে আসা পুরুষ থেকে মহিলা তারা কি বললেন দেখতে থাকুন সব সময়। পাইনি। 5 তারিখে আমি অফলাইন করেছি, 10 তারিখে আমি অনলাইন করেছি, আমার আশা কর্মীরা ভেরিফিকেশনও করেছে, কিন্তু আমি কোনো টাকা পাইনি। এখন এখানে এসেছেন কেন? আমি এখানে এসেছি টাকা পাইনি বলে এখানে এসেছি। কাকে জানালেন? কাকে? বিডিও অফিসে জানিয়েছি, বিডিওকে জানিয়েছি, বিডিও সাহেবকে জানিয়েছি। ভিডিও কি বললেন? বিডিও আমাদেরকে বুঝিয়ে ঘুরে পাঠিয়ে দিল, বলছে তোমরা 1 মাস পরে, 10 দিন পরে, 15 দিন পরে আসতে পারো। আপনি কোথা থেকে আসছেন? আমি বদনগঞ্জ থেকে আসছি। আপনার নাম? মৌমিতা পাল। 1 তারিখে ফর্ম ফিল আপ করেছি আমার স্ত্রীর জন্যে অন্নপূর্ণা ভান্ডারে। হ্যাঁ, 1 তারিখে করার পরে আবারও অনলাইনে করেছি 13 তারিখে, কিন্তু টাকা 1 তারিখে দেওয়ার কথা ছিল। হ্যাঁ, সেই জন্যে দেখেছি ব্যাংকে টাকা ঢুকে নেই, ওই জন্য বিডিও অফিসে এসেনি। বিডিও অফিসে বলছে যে যা বলার আগেই ব্যাচে যারা ঢুকেছিল তাদেরকে বলে দিয়েছি, তোমাকে আর কিছু বলা যাবে না। তাদেরকে জিজ্ঞেস করো, তাদেরকে জিজ্ঞেস করছি, তারা বলে দিয়েছে 1 সপ্তাহ, 10 দিন, 15 দিন অপেক্ষা করো, নাহলে কিছু করার নেই। ব্যাস, আবার কি? আপনি এখন কি চাইছেন? আমি চাইছি যে সবারই যেমন টাকাটা ঢুকেছে, সেমন আমার স্ত্রীরও আমি যে টাকাটা ফর্ম ফিল আপ করেছি সে টাকাটা পাচ্ছি। এই টাকা ঢোকেনি দায় কার? কাকে দায়ী করছেন? অফিসিয়াল যারা কাজ করে তাদের দায়ী করছি। আপনি কোথা থেকে আসছেন? আমি আশপুর থেকে আসছি। আপনার নাম? আমার নাম হবিবুর রহমান। আমার অন্নপূর্ণা ভান্ডারের টাকা প্রথমবার আমরা জমা দিয়েছিলাম। আমার প্রথম মাসে টাকা ঢুকেছিল, আমার বাড়ি গিয়ে ইনকোয়ারিও হয়েছে, কিন্তু দ্বিতীয়বারে আমি টাকা পাইনি। ওর জন্য আমি বিডিও অফিসে এসেছি, বিডিওর কাছে গেলাম, বিডিও স্যারকে জিজ্ঞাসা করলাম, উনি বললেন যে পোর্টাল খুলেনি, তোমরা 1 সপ্তাহ ওয়েট করো। কিন্তু তখন তো আমরা আমাদের বাড়িতে যেয়ে বলেছিল যে এই মাস থেকে টাকা ঢুকবে, বন্ধ হবে না। তারপরেও বন্ধ হয়ে গেছে। আমার লক্ষ্মী ভান্ডারটা আমি পেতাম, আমার মেয়ের অনেক ডাক্তার দেখানো। আগের মাসে অন্নপূর্ণা ভান্ডার পেয়েছিলেন? হ্যাঁ, পেয়েছি। এই মাসই বন্ধ হয়ে গেছে নাকি? বন্ধ হয়ে গেছে। এখন কোথায় ভিডিওকে জানালেন? হ্যাঁ, ভিডিওকে জানিয়েছি। কি বললেন? ভিডিও বললেন যে আপনারা অপেক্ষা করুন, আপনাদের টাকা ঢুকে যাবে, কিন্তু এখনো আমাদের টাকা আসেনি। আমরা ওই জন্য ভিডিও স্যারকে জানাতে এসেছি। ভিডিও স্যার বারবার বলছে আপনারা অপেক্ষা করুন। আপনি কোথা থেকে আসছেন? আমি পুকুরিয়া থেকে এসেছি। আপনার নাম? ঝুনুদলি। আমি 4 তারিখে অফলাইন করেছি, 24 তারিখে অনলাইন করেছি, কিন্তু টাকা ঢোকে না। অথচ পাশে যারা আজ করেছি তাদের কালকে টাকা ঢুকে গেছে, কাল করে চাই ঢুকে যাচ্ছে, কিন্তু আমাদের এত টাকা ঢোকে না। কেন টাকা ঢোকেনি কেন? ঢুকে না, অথচ আমি বেকার, আমার কিছু নেই, কিন্তু আমার স্ত্রী পাইনি। অথচ যারা সরকারি কর্মী, বড় লোক, তাদের ঢুকছে। আপনার স্ত্রীর জন্য এসেছেন কেন? অন্নপূর্ণা ভান্ডারের জন্য টাকা ঢুকে না। আপনি কোথা থেকে আসছেন? আমি আসছি খাটুল থেকে। আপনার নাম? আমার নাম সৌমেন চৌধুরী।